বন্ধুরা, ভাগ্যবান মানুষ সম্পর্কে আপনারা তো অনেক গল্প শুনেছেন, কখনো নিজের চোখে হয়তো দেখেননি। আজকের ভিডিওটিতে আপনারা দেখলে আপনারা জানতে পারবেন ভাগ্যবান মানুষ কাকে বলে, যারা ভাগ্যের বদৌলতে রাতারাতি কোটিপতি বনে গিয়েছিল। আর এই সব ভাগ্যবান মানুষ সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটির ফার্স্ট পার্ট দেখেননি, ভিডিওর শেষে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। নাম্বার 8, গোল্ড মাউন্টেন, সৌদি আরবিয়া। বন্ধুরা, আপনারা কি কখনো সৌদি আরবের জেদ্দায় অবস্থিত গোল্ড মাউন্টেন সম্পর্কে শুনেছেন অথবা দেখতে পেরেছেন? আসলে এই পাহাড়টি দূর থেকে দেখতেই অনেক বেশি চকচক করতে দেখা যায় এবং এটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই জায়গায় আসেন। এই পাহাড় থেকে নেমে আসা পানির সাথে অনেকগুলো স্বর্ণের ইট, কংক্রিট এবং পাথর ভেসে আসে এবং এইগুলো সৌদি গভর্নমেন্ট তাদের এমপ্লয়ীদের দিয়ে সবগুলোকে কুড়িয়ে একত্রিত করে এগুলোকে গোল্ড ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয়। এরকম ভেসে আসা স্বর্ণ দেখে হয়তো আপনাদেরও মনে হতে পারে, ইস, আমিও যদি এই স্বর্ণগুলো পেতাম তাহলে রাতারাতি বড়লোক হয়ে যেতাম। বন্ধুরা, আপনারা মনে মনে কি ভাবছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। নাম্বার 7, গোল্ড ব্রিফকেস ফাউন্ড। বন্ধুরা, এই ঘটনাটি জিম্বাবুয়ে, যেখানে অনেক মুষলধারে বৃষ্টি হওয়ার পরে একজন কৃষকের জমির মাঝখানে বিশাল একটি গর্ত হয়ে যায় এবং এই ঘটনাটি কৃষক কয়েকদিন পরে দেখতে পায় এবং দেখতে পাওয়ার পরে সে আশেপাশে ভালো করে দেখতে শুরু করে এবং দেখার পরে সে ভিতরে একটি কাঠের ব্রিফকেস দেখতে পায় এবং সেখানে হাত দিয়ে সেই ব্রিফকেসটিকে বাইর করে নিয়ে আসে। খুলে দেখে এটার ভিতরে কি রয়েছে এবং খোলার পরে এই ব্রিফকেসের মধ্যে সে 8টি স্বর্ণের ইট, একটি পুরাতন ঝুড়ি এবং একটি পিস্তল খুঁজে পায়, যেগুলো দেখে ওই কৃষকের বেহুশ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল এবং এগুলো পাওয়ার পরে ওই কৃষকের খুশির কোনো সীমানা ছিল না, কারণ তার হাতে তখন 40 কেজি সোনা ছিল, যেগুলো বর্তমান সময়ে কত টাকা হতে পারে আপনারাই ধারণা করে নিন। নাম্বার 6, গোল্ড বার ফাউন্ড। বন্ধুরা, এই ঘটনাটি কলম্বিয়ার একজন ক্লিনার যখন মেটাল ডিটেক্টরের মাধ্যমে কিছু মেটাল ডিটেক্ট করছিল, তখনই পাতার নিচ থেকে সে একটি সিগন্যাল পেল। আর সিগন্যাল পাওয়ার পরে সে পাতাগুলো সরিয়ে সেখানে মাটি খুঁড়া শুরু করলো। আর ঠিক তখনই সে একটি স্বর্ণের ইট দেখতে পায়। এটিকে দেখে মনে হবে হয়তো কেউ স্বর্ণের এই ইটটিকে এখানে লুকিয়ে গেছে এবং এই স্বর্ণের ইটটি ওজন ছিল 1 কেজি। আর এই স্বর্ণের ইটটি পেয়ে ওই লোকটি ক্লিনার থেকে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছিল। নাম্বার 5, গোল্ড স্টোন ফাউন্ড। বন্ধুরা, এই ঘটনাটি জার্মানির একটি ঘটনা, যেখানে একজন লোক তার ঘরের জন্য মাটি আনতে গিয়েছিল জমিতে। আর এজন্য সে একটি গামলার মধ্যে যখন জমি থেকে মাটি খুঁড়ে মাটি নিচ্ছিল, তখনই তার হাতের সাথে পাথরের মতো কিছু একটা লাগলো। আর সে পাথর ভেবে সেটিকে সরিয়ে ফেলার জন্য মাটিগুলোকে চারদিক থেকে আলাদা করতে শুরু করলো। তখনই সে দেখলো গোল্ডেন কালারের একটি পাথর দেখতে পেল এবং মাটি সরিয়ে সে সেই পাথরটিকে বাইরে বের করে আনে এবং পাথরটিকে যখন সে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করলো, তখন সে বুঝতে পারলো তার হাতে 5.5 কেজি ওজনের একটি স্বর্ণের পাথর এসে পৌঁছে গিয়েছে। আর এটি বোঝার পর সে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। নাম্বার 4, গোল্ডেন জুয়েলারি ব্রিফকেস ফাউন্ড। বন্ধুরা, এই ঘটনাটি লাইবেরিয়াতে ঘটে যাওয়া একটি ঘটনা, যেখানে পড়ে থাকা জমির মধ্যে কিছু ছেলে গাছ লাগাচ্ছিল এবং গাছ লাগানোর জন্য যখন তারা মাটিতে গর্ত করলো, তখন তারা আশ্চর্যজনক কিছু দেখতে পায়। আর এই আশ্চর্যজনক জিনিসটি হচ্ছে মাটিতে পুঁতে রাখা একটি ব্রিফকেস, যেটি দেখে তারা প্রথমে মাটি থেকে বের করে, কিন্তু তারা অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, যার কারণে পুনরায় এটি তারা মাটিতে পুঁতে দেয়। কিন্তু পরবর্তীতে তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ নিয়ে এসে তারা মাটি খুঁড়ে পুলিশ দিয়ে আস্তে আস্তে এই ব্রিফকেসটি বের করে নিয়ে আসে এবং অনেক সতর্কতার সাথে ব্রিফকেসটিকে খুলে মাটিগুলোকে পরিষ্কার করলে তারা দেখতে পায় সেখানে অনেক বড় বড় 3টি সোনার ইট, সাথে একটি স্বর্ণের শিং এবং অনেকগুলো গোল্ড জুয়েলারি ছিল, যেগুলোর বাজার মূল্য প্রায় 10 কোটি টাকার উপরে। এবং এই জিনিসগুলো সিজ করে গভর্নমেন্টের আন্ডারে দিয়ে দেওয়া হয় এবং সেই ছেলেগুলোকে প্রায় 1.5 কোটি টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল। নাম্বার 3,
গোল্ড জুয়েলারি পট। বন্ধুরা, এই ঘটনাটি হচ্ছে চায়নাতে ঘটা একটি ঘটনা, যেখানে কিছু মাইনিং টিম মেটাল ডিটেক্টরের মাধ্যমে একটি জঙ্গলের মধ্যে কিছু সিগন্যাল পেল এবং সিগন্যাল পাওয়ার পরে তারা সেখানে মাটি খুঁড়ে গর্ত করা শুরু করলো। কিছু দূর মাটি খুঁড়ে যাওয়ার পর তারা একটি মাটির পট মটকা দেখতে পেল এবং এটি দেখার পর মাটি সরাতে না সরাতেই তারা আরো একটি মাটির মটকা দেখতে পেল এবং সেখান থেকে একটি মটকা নিয়ে যখন নিচের দিকে কাত করে ঢেলে ফেলা হলো, তখন সেই মটকাটি থেকে অনেকগুলো সোনার চাবি এবং জুয়েলারি পাওয়া গেল এবং পরবর্তীতে বাকি পটটিও যখন ঢালা হলো সেটি থেকেও একই ধরনের জুয়েলারি পাওয়া গেল, যেগুলো অনেক বেশি দাম ছিল, যেগুলোর দাম ছিল প্রায় 4 কোটি টাকার মতো। আর সেখান থেকে 1 কোটি টাকার মতো ওই ক্ষেতের মালিক একজন কৃষককে দিয়ে দেওয়া হয়েছিল। নাম্বার 2, গোল্ড কয়েন পট। বন্ধুরা, এই ঘটনাটি নেপালের একটি ঘটনা, যেখানে একজন কৃষক তার জমিতে মেশিন দিয়ে মাটি খুঁড়ে পুকুর বানাতে চেয়েছিল। যখন সে মাটি খুঁড়তে শুরু করলো তখন সে ওই মাটিগুলোর সাথে একটা কলসি বেরিয়ে আসলো এবং এই কলসিটি যখন বের করে নিয়ে এসে ভাঙা হলো তখন কলসির ভিতরে অনেকগুলো স্বর্ণের কয়েন পাওয়া গিয়েছিল, যেগুলো দেখে কৃষক অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল আর রাতারাতি সেও কোটিপতি হয়ে গিয়েছিল। নাম্বার 1, স্বর্ণের মুকুট। বন্ধুরা, এই ঘটনাটি বেলজিয়ামে ঘটে যাওয়া একটি ঘটনা, যেখানে একজন লোকের একটি গাছ শুকিয়ে যাওয়ার পরে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এবং কি কারণে গাছটি শুকিয়ে মারা গিয়েছে জানার জন্য সে তার গাছের গোড়ায় মাটি খুঁড়তে শুরু করে। সে ভেবেছিল হয়তো মাটির নিচে কোনো পোকামাকড় আক্রমণ করেছে, কিন্তু মাটি খুঁড়তে খুঁড়তে ঠিক তখনই সে স্বর্ণের কালারের কিছু একটা দেখতে পায় আর তখনই সে সেটি গিয়ে একটি ব্রাশের মাধ্যমে আস্তে আস্তে পরিষ্কার করতে শুরু করে এবং পরিষ্কার করার পরে সে যেটি দেখতে পায় সেটি দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। যখন সে এই জিনিসটি বের করে আনলো তখন সে দেখতে পেল এটি একটি স্বর্ণের মুকুট। পুরাতত্ত্ববিদরা ধারণা করেছিল এটি প্রায় 48 শতাব্দীর কোনো রাজা মহারাজার মাথার মুকুট হতে পারে, যার কারণে গভর্নমেন্ট থেকে এই মুকুটটি কেনার জন্য কৃষককে 17 কোটি টাকা দেওয়া হয়েছিল এবং কিনে নিয়ে সেটি একটি জাদুঘরে রেখে দেওয়া হয়েছিল। সো বন্ধুরা, কার ভাগ্য কখন বদলে যায় কেউই বলতে পারবে না, আর ভাগ্যের উপর বিশ্বাস রাখলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এমনই আনকমন সকল ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেই ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।